তুলসী দেখে আইরে একবার যা তুলসী জেনে আইরে আমার পরাণ বধূ ভালো নাই রে একবার যা তুলসী জেনে আইরে আমার পরাণ বধূ ভালো নাই রে একবার যা তুলসী জেনে আইরে আমার পরাণ বধূ ভালো নাই রে একবার যা তুলসী জেনে আইরে নইলে আমার কাছে কেন রে পরাণ বধূ আমার ভালো নাই রে নইলে প্রাণ কাঁদবে কেন পরাণ বধূ ভালো নাই নইলে প্রাণ কাঁদবে কেন একবার যা তুলসী জেনে আইরে নাগর সে করো যথারে নাগর সে করো যথা আমাদের রাধা রানী তার অত্যন্ত প্রিয় তুলসীকে বলছে কৃষ্ণ ভজন করতে চাইলে সর্বপ্রথম তুলসীর আশ্রয় নিতে হয়। তুলসী হলেন যোগমায়া রূপে এসেছেন। যোগমায়া মানে মা দুর্গা। তুলসী মা দুর্গার একটি রূপ। রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা মধুর কথা। এই জগতে মধুর কথা বলতে আমরা কি বুঝি গো? সংসারের কথাই মধুর কথা। এই জগৎ সংসারে কত কথা আছে, ভালোবাসার কথা আছে, সুখ দুঃখের কথা আছে, হাসি কান্নার কথা আছে, ব্যথা বেদনার কথা আছে। কিন্তু এই সমস্ত কথাকে কিন্তু কেউ মধুর কথা বলে না। কৃষ্ণ কথাকে একমাত্র মধুর কথা বলা হয়। এই যে আপনাদের এখানে অনুষ্ঠান চলছে, এই গৃহকর্তা এই অনুষ্ঠানে যখন আয়োজন করেছেন তখন আশেপাশে আপনাদের অন্যান্য জায়গায় গিয়ে নিমন্ত্রণ দিয়েছি যে আমার গৃহেতে অনুষ্ঠান হবে, আপনারা সকলে পদধূলি দিবেন, প্রসাদ দিবেন, চরণামৃত দিবেন, আপনাদের পদধূলি দান করে আমাদের কৃতার্থ করবেন, আমাদের ধন্য করবেন। নিমন্ত্রণ করে এসেছে। যে বাড়িতে গিয়ে দাঁড়িয়ে নিমন্ত্রণ করছেন তিনি আর জানে না ওই বাড়িতে একজন বৃদ্ধ পিতা বিছানায় পড়ে আছে, চলাফেরা করতে পারে, কখনো কখনো নিজের মন নিজেই খাচ্ছে। জ্ঞান কখনো হয় কখনো না হয়। কখনো জ্ঞান ফিরলে তখন হয়তো ছেলে মেয়েদের দিকে কথা বলে, বিছানায় পড়ে আছে। নিমন্ত্রণের কথা শুনে বৃদ্ধ পিতা বিছানায় পড়ে আছে, ছেলেকে ডাকছে, খোকা কে যেন নিমন্ত্রণ করে গেল। বলছে হ্যাঁ বাবা, নিমন্ত্রণ করে গেছে। নিমন্ত্রণ করে গেছে, তুমি কিছু প্রণামী দিয়েছো, কিছু দক্ষিণ দিয়েছো? বলছে বাবা আমার যা সামর্থ্য তাই দিয়েছে। আচ্ছা বেশ ভালো করেছো খোকা, এখন আমার জীবনের শেষ সময়, কখন যে আমার এই দেহ থেকে, আমার এই দেহ খাঁচা থেকে আমার প্রাণ পাখি কখন যে বেরিয়ে যাবে আমি তো জানি না খোকা। হরি বল হরি বল। আমার জীবনে একটা শেষ ইচ্ছা পূরণ করবে। তখন বলছে বাবা কি তোমার শেষ ইচ্ছা বলো? আমি তোর কাছে কিছু চাই না। ওই যে বাবুরা যে নিমন্ত্রণ দিয়ে গেছে সেখানে শুনেছি সেখানে ভগবানের মহিমা সেখানে অনেক সাধুগুরু বৈষ্ণব আসবে, অনেক সাধু সন্ত সেখানে পদার্পণ।
তো বাবা কাঁদছো কেন? খোকারে, কাঁদছি এই কারণে আমি তো জীবনে কোনোদিন সাধু সঙ্গে করি না, সাধুগুরু বৈষ্ণবের পদধূলি অগ্নি মাখি নাই। হরি বল হরি বল হরি বল হরি বল। সাধু মুখে কৃষ্ণ কথা শুনি নাই, শুনি না আজ আমার অন্তিম সময় এসে গেছে। খোকারে, কখন আমার এই দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যাবে আমি বেরিয়ে যাবে। জানি না। তুই আমার ওই সাধু সঙ্গে নিয়ে যাবি। ছেলে বলছে, বাবা বাবা, তুমি তো নিজে অসুস্থ, তুমি তো চলতেই পারো না। ঘরে বসে ভগবানে না। বাবা অঝর নয়নে কেঁদে কেঁদে বলছে, খোকারে, সেখানে গিয়ে যদি আমি কৃষ্ণ কথা শুনতে শুনতে আমার যদি প্রাণ যায়, তুই আমার সেখানে নিয়ে চল। কত সাধুর চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখবো। কত সাধুর চরণ চরণ ধুলি চরণ ধুলে আমি অঙ্গে মাখিব। আমার তাপিত করা আমার শীতল হবে। আমি কত সাধু চরণ ধুলি আমার অঙ্গে মাখিব। আমার তাপিত পরা পরাণ শীতল হবে। কত সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলে আমার অঙ্গে মাখিব। আমার তাপিত পুরা আমার তাপিত পুরা আমার শীত হইবে। তবে আমি সাধু চরণ ধুলি হরি বল আমার অঙ্গে 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 মাখিব। আমার তাপিত আমার তাপিত পরা পরাণ শীতল শীতল হবে। আমি সাধু চরণ ধুলি আমার অঙ্গে মাখিব। আমার তাপিত পরা শীতল হইবে।
আমার অঙ্গে মাখিব আমার আর ভাগ্যে এমন দিন হয় কি না হয়। আমার এমন দিন ভাগ্যে হয় কি না কারো ভাগ্যে এর কথা কথা বলা যায় না। আমার দিন হয় কি না আমার দেহের বেলা কখন ডুবে যায়। আমার এমন দিন ভাগ্যে হয় কি না আমার দেহের বেলা ডুবু ডুবু করে ভাগ্যে হয় কি না জগতের যত কথাই থাক, এই কৃষ্ণ কথাই কেবল পরাণ শীতল হয়। কৃষ্ণ প্রসাদে ত্রিতাপ জ্বালা দুঃখ দূরে যায়, এর এত শক্তি। মহাপ্রভুর শিক্ষাষ্টমের প্রথম শ্লোক, চেদ দর্পণম মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যাবতী জীবনম আনন্দনম বহুর্ধনম প্রতিপদম পুণ্যামৃতমাস সর্ব আত্মা স্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। যে হরি আরাধনা করলে, যে হরি নাম করলে, শুদ্ধ ভক্তির 6টা লক্ষণ আছে। 1 নাম্বার শুদ্ধ ভক্তি, প্রথম কথা ক্লেশগ্নি। যারা শুদ্ধ ভক্তিকে আশ্রয় করবেন, যারা হরি ভজন ঠিক ভাবে করবেন, ক্লেশগ্নি তাদের কখনো প্রাকৃতিক কোনো ক্লেশ মানে দুঃখ তাদের কাছে আসতে পারে না। হরিব হরি ভজন করবে, হরি আরাধনা করবে শুদ্ধ ভাবে, তাদের কখনো দুঃখ হরিব ক্লেশগ্নি 1 নাম্বার। 2 নাম্বার শুভতা। হরি আরাধনা করলে, হরি নাম করলে, হরি ভজন করলে, হরি প্রসাদ করলে সবসময় মঙ্গলময় হয়। হরিব 3 নাম্বার সান্দ্রা নান্দ্রা বিশেষ আত্মা। শুদ্ধ ভক্তি অনুশীলন করলে দিব্য আনন্দ অনুভব করা যায়। ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ করলে অন্তরে একটা দিব্য সুখ, ঈশ্বরের সুখ। জয় রাধে।
রেথে দানা না লাভ করা যায়। 3 নম্বর সুদুর্লভা, 4 নম্বর সুদুর্লভা। এই শুদ্ধ ভক্তি লাভ করা অত্যন্ত সুদুর্লভ। ভক্তি লাভ করা, শুদ্ধ ভক্তি লাভ করা অত্যন্ত সুদুর্লভ। 5 নম্বর মোক্ষ লঘুতাক্ষিতা। শুদ্ধ ভক্তি মোক্ষকে তুচ্ছ করে দেয়। মোক্ষ মানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম মানে সংসার ধর্ম, কুল ধর্ম, এই ধর্ম সেটা ধর্ম, এটা এগুলো থাকবে না। কৃষ্ণ ধর্ম সর্বধর্মানাং পরিত্রাজম মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। একমাত্র কৃষ্ণ আরাধনা হলো শুদ্ধ ভক্তি মূল কথা। এই ধর্ম। আর একটা ধর্ম আছে জ্ঞান ধর্ম। শুধু আমি যা বুঝবো, যা জানি, যা চিন্তা করছি, বোধহয় আমার মতন এত ভালো কেউ জানে না, ভালো কেউ এত বোঝে না। এই জ্ঞান থেকে বেরিয়ে আসতে হবে। গীতায় শ্রীকৃষ্ণ যা বলছে, ভগবান যা বলছে, সেগুলো মানতে হবে। অজ্ঞশ্চ অশ্রদ্ধা ধানম সংশয় আত্মা বিনশ্যতি ন অয়ম কালম ন পরকালম ন সুখম ন সপরম গতি। অজ্ঞানতার কারণ, অজ্ঞশ্চ অজ্ঞানতার কারণ, অশ্রদ্ধা ধানম সাধুগুরু বৈষ্ণবের প্রতি অশ্রদ্ধা বা শ্রী ভগবানের প্রতি অশ্রদ্ধা। অজ্ঞশ্চ অশ্রদ্ধা ধানম সংশয় আত্মা, যা হৃদয় সংশয়ে ভরা। না অয়ম কালম, তাদের ইহকাল নাই। না পরকালম, তাদের পরকাল নাই। না সসুখম, তাদের সুখ নাই। না সসিদ্ধি, তার সিদ্ধি নাই। না সপরম গতি, সে ভগবত ধাম প্রাপ্ত হতে পারবে না। তাহলে মোক্ষ, মোক্ষ লঘুতা ধর্ম, অর্থ, পার্থিব জগতের অর্থ প্রয়াস করা যাবে না। বেশি অর্থের পিছনে ছোটাছুটি করা যাবে না। যেটুকু দৈবজ্ঞকে ভগবান আমায় বরাদ্দ করেছে, এতে আমার প্রসন্ন থাকা উচিত। ধর্ম, অর্থ, কাম, শুধু সংসার বাসনা, বাবা ছেলে মেয়ে, এটা সেটা, পুত্র পরিজন, কলত্র আদি আশাবারে দিনে দিনে ত্যাগ নাহি আসে মনে। যত সংসারের প্রতি, এটা ধর্ম, অর্থ, কাম। আর একটা হলো মোক্ষ লাভ, মুক্তি। শেষ বয়সে এসে হরি আরাধনা, মুক্তি প্রয়াস করছে। শুদ্ধ ভক্তিতে আরো বছর তাহার প্রয়াশ্চ প্রজল্প নিয়মাগ্রাহা জনসংঘর্ষ লোলুপ স্বরূপী ভক্তি বিনশ্যতি। ভালো না খাইবে, ভালো না করিবে, গ্রাম্য বার্তা কভু না শুনিবে। এগুলো মহাপ্রভুর শিক্ষা। এই জন্য বেশি বাড়ি করব, বেশি বাড়ি করব, টাকা করব, টাকা সোনা দানা করবো, ধন সম্পদ করবো, এ সমস্ত প্রয়াস করা আমাদের উচিত নয়। কৃষ্ণ ভাবনায় শ্রীকৃষ্ণ বলছেন মন মনা ভাব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। হে অর্জুন, তোমার সিদ্ধান্ত ঠিক হচ্ছে না। আমি যা বলছি শোনো। মন মনা ভাব, তোমার মনটাকে সদা সর্বক্ষণ আমার ভাবনা, ঈশ্বর ভাবনায়, কৃষ্ণ ভাবনায় ডুবে রাখো। কৃষ্ণ মন ভক্ত, তুমি আমার যথার্থ ভক্ত, কৃষ্ণের ভক্ত হতে হবে, শুদ্ধ ভক্ত। মজ্জাজি, তুমি আমায় যাজনা করো। মাম নমস্কার, তুমি আমায় নমস্কার করো। মামই বৈশ্যসী, আমি তোমায় অবশ্য সত্য করে প্রতিজ্ঞা করে বলছি, প্রেয়সী মেয়ে, হে আমার প্রিয় অর্জুন, তোমার কোন এই জন্য কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করতে হবে। তাহলে বলা হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, মুক্তি। ভক্তরা কখনো মুক্তি চায় না, শুধু চায়, শ্রীমতী রাধারানী বলছে, আমি কৃষ্ণ বিনে ব্রজে আন জানি না। আমি কৃষ্ণ বিনে আমি আর জানি না।